আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই গ্রামের গল্প চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দেখাবো যারা ওয়ান হাইব্রিড ঘাস কীরকম হয়ে আছে আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটু ভিডিও নিলাম। দেখেন, এগুলো হচ্ছে আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস। প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। আমি জমিটাকে পুরোটা জমি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন পুরো জমিটা, এখানে বিশাল বড় লম্বা একেবারে ওই যে দেখেন বড় গাছ দেখা যাচ্ছে, ওই যে গাছ, ওই গাছ পর্যন্ত এই জমিটা, এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা আপনার কম সময়ে অধিক ফলন হয়ে থাকে। আপনি একবার কাটার পরে দেখবেন আপনার 20 থেকে 25 দিন পর পর এই ঘাসটা কিন্তু আপনি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটা কম সময়ে অধিক ফলন হয়ে থাকে। এই ঘাসটা মূলত প্রথমত আপনার চীন থেকে আমাদের বাংলাদেশে এসেছিল। তো ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে এখন কিন্তু বাংলাদেশে ব্যাপক হারে চাষ হচ্ছে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তাহলে আগে অবশ্যই ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন। ঘাস ছাড়া কিন্তু কোনোভাবেই আপনার খামার গড়া যায় না। আগে ঘাস চাষ করতে হবে, তারপরে খামার গড়তে হবে। এই যে যারা ওয়ান হাইব্রিড ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা কিন্তু আপনি চাইলে ছোটোবেলাও কাটতে পারেন অথবা বড় হলেও কাটতে পারেন, সেটা আপনার খুশি। আপনার দেখা যায় এই ঘাসের এতটাই ফলন হয়ে থাকে আপনি কল্পনা করতে পারবেন না যে এত ঘাস কীভাবে হয়। ভাই, এই ঘাসটা আপনার কম সময়ে দ্রুত গতিতে ফলন হয়ে থাকে। তা আমি বলবো, আপনারা যদি খামার গড়তে চান তাহলে আগে ঘাস চাষ করবেন। ঘাস চাষ করলে আপনার খামারে কম সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ঘাস ছাড়া খামার করলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, যারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং, এই যে দেখেন আমাদের পরিপক্ক কাটিং, এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, এই যে দেখেন পরিপক্ক কাটিং, এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।